হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো মুচমুচে আলুর কচুরি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নেব একটা মিক্সিং বল, নিয়ে নেব 250 গ্রাম ময়দা, স্বাদ মতো লবণ, তারপর সাদা তেল দিয়ে ভালোভাবে আটাটা ময়াম দিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে ময়াম দিয়ে নিয়েছি, এভাবে ময়াম দিয়ে নেবেন। হালকা কুসুম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা যেন খুব শক্ত না হয়। ডোটা বানানো হয়ে গেলে তেল দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে নেব। দুটো লঙ্কা এভাবে কুচি কুচি করে কেটে নেব। 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা হয়ে গেলে আমি একটা কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে দুটো ডিম দিয়ে ঝুরি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, নামিয়ে নেব। একটা কড়াইতে তেল দিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এইভাবে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি ধনে গুঁড়ো, 1 চিমটি জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর ম্যাশ করা আলুটা দিয়ে দেব। ম্যাশ করা আলুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে। এরপর গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিতে হবে। ভেজে রাখা ডিমের ঝুড়িটা আলুর মধ্যে দিয়ে দেব। যে আটাটা রেস্টে রেখেছিলাম সে আটাটা ভালোভাবে মুথে নেব। তারপরে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে একটা লিচি নিয়ে বেলে নেব এইভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। এইবার আলুর পুরটা দিয়ে দেব। তারপর ভালো করে মুখটা মেরে দেব। ভালোভাবে মুখটা মারবেন যেন ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে। তো দেখুন আমি কিভাবে মুখটা মারছি, আপনারাও এভাবে মুখটা মেরে নেবেন। এইভাবে হালকা করে চাপ দিয়ে নেব, খুব বেশি চাপ দেব না, তখন ভিতরের পুরটা বাইরে বেরিয়ে যাবে। এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। সেমভাবে আমি আরেকটা করে নিচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন। আবারও বলছি বেশি চাপ দেবেন না, ভিতরের পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে আমি সবগুলোই করে নিলাম। একটা কড়াইতে সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কচুরিগুলো দিয়ে ভালোভাবে আমি মুচমুচে করে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে। কচুরিগুলো মুচমুচে করে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আমাদের তৈরি হয়ে গেছে আলুর মুচমুচে কচুরি।